ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করতে পারো এবং পাখি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান পেতে ইনবক্স করতে পারো এবং তোমার সমস্যাটি জানাতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা নতুন পাখি পালক এবং পাখি থেকে ডিমের আশা করতেছে তাদের কি করণীয়। অর্থাৎ পাখি পালার অনেক দিন হয়ে যায় কিন্তু তাদের পাখি ডিম পারে না। তো এই ভিডিওতে আমি এমন কিছু সমস্যা নিয়ে কথা বলবো যেগুলো সলভ করতে পারলে আশা করি তোমাদের পাখি ডিম দিবে। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধৈর্য। আমরা যারা পাখি পালি আমরা ডিম পেতে খুবই আগ্রহ, কিন্তু আমাদের ধৈর্য নেই। এক্ষেত্রে অনেকে ধৈর্য কম হওয়ার ক্ষেত্রে পাখি ক্রয় করার সময় ভুল পাখি বা অসুস্থ পাখি ক্রয় করে ফেলেন। তো এক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, ভালো পাখি দেখে শুনে কিনতে হবে এবং কেনার পরে সেটা 1-2 মাসের ভিতরে ডিম দিবে না। কারণ কোনো পাখি যদি নতুন একটি পরিবেশে যায় তার নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে কয়েক মাস 3-4 মাস সময় লাগে। তারপর সে যদি সেরকম পরিবেশ না পায় সে কখনোই ডিম দেয় না, কারণ তার জীবনে একটু ভয় থেকে যায় যে পাখি মনে করে কখনোই না তাকে মেরে ফেলা হয়। তো এক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, পাখিকে একটা পরিবেশ দিতে হবে যেখানে পাখি নিজেকে সেফ মনে করে। আমরা অনেক আওয়াজ আসে চারপাশ থেকে, গাড়ি ঘোড়া বা মানুষের চিল্লাচিল্লি, এমন জায়গায় যদি পাখি রেখে পাখি খুবই ভয় পাবে। আর যখন পাখি নতুন একটা পরিবেশে যায় পাখি অনেক সময় মনমরা হয়ে বসে থাকে। এক্ষেত্রে ধৈর্য ধরে পাখি ক্রয় করতে হবে, পাখিকে পর্যবেক্ষণ করতে হবে এবং পাখিকে সময় দিতে হবে। 2 নম্বরে আসা যাক, যখন একটি পাখি আরেকটা পরিবেশে যায় তখন ওই পাখির অনেক দুর্বলতা প্রকাশ পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কারণ ওই পাখিটা ভয়ে থাকে। সুতরাং পাখির এই ভয় কাটানোর জন্যে, পাখির দুর্বলতাকে দূর করার জন্য পাখিকে নিয়মিত পুষ্টিকর খাদ্য দিতে হবে। এক্ষেত্রে আমরা শুধুমাত্র যে সিড মিক্স দিই তাই যথেষ্ট নয়। সিড মিক্সের পাশাপাশি আমরা ফলমূল, শাকসবজি, এগ ফুড ইত্যাদি দিতে পারি, যার ফলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, পাখি সুস্থ থাকবে এবং পাখি নতুন পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম হবে। আর যত দ্রুত নতুন পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম হবে তত দ্রুতই ডিম দিবে। এরপর পাখিকে গরমকাল বা শীতকাল অনুযায়ী বিভিন্নভাবে যত্ন নিতে হয়। যদি অতিরিক্ত গরম পড়ে সেক্ষেত্রে পাখিকে স্প্রে করে দিতে হবে যাতে পাখির শরীর ঠান্ডা থাকে, এবং যদি অতিরিক্ত শীত হয় সেক্ষেত্রে পাখিকে ঢেকে রাখতে হবে। তবে মনে রাখবেন, পাখিকে কখনোই রোদে রাখা যাবে না 10 মিনিটের বেশি। অর্থাৎ যদি আমরা সপ্তাহে 1 দিনও রোদে রাখি তারপরেও বাজিরিগার পাখিকে 10 মিনিটের বেশি রাখা উচিত নয়, যেহেতু বর্তমানে বাংলাদেশে গরমের অবস্থা অনেক বেশি খারাপ, অতিরিক্ত বেশি গরম পড়তেছে। এক্ষেত্রে পাখিকে গরমের প্রতি সহানুভূতি হতে হবে, নাহলে পাখি হিট স্ট্রোক করে মারা যেতে পারে। এরপর অনেক বড় একটি ব্যাপার হচ্ছে পাখি যে জোড়া, অর্থাৎ মেল এবং ফিমেল দুটোটাই ফিট আছে কিনা, এবং ফিট থাকলেও তাদের জোড়াটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় নতুন একটি পরিবেশে আনলে পাখির জোড়া নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে নতুন করে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে 2টি আলাদা খাঁচায় পাখিকে পরপর 7 দিন একটি খাঁচায় আরেকটি খাঁচায়, অর্থাৎ আলাদা আলাদা খাঁচায় 2টি পাখি রাখতে হবে। এমনভাবে রাখতে হবে যাতে একটি পাখি আরেকটা পাখিকে দেখে। এভাবে 7 দিন রেখে ফিমেল পাখিটাকে মেল পাখিটার খাঁচায় ছেড়ে দিলে আশা করি নতুন করে জোড়া নেবে। অর্থাৎ এটা হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে পুরনো জোড়া নতুনভাবে দেওয়া যায়। তবে নতুন পাখিকে এভাবে জোড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম, এভাবে জোড়া দিতে পারবেন না। সর্বশেষ এবং 5 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স অথবা টিপস বলতে পারবেন, এটা হচ্ছে পাখিকে এনেই খাঁচার ভিতরে হাঁড়ি দেওয়া যাবে না। যদি তা করা হয় তাহলে পাখি সে হাঁড়িকে তার খেলনা হিসেবে ধরে নেবে। ওটা যে একটা গুরুত্বপূর্ণ জায়গা তা পাখি কখনোই বুঝবেও না। সুতরাং যদি এখন পাখির খাঁচায় হাঁড়ি দিয়ে থাকেন, হাঁড়িটা খুলে ফেলুন, 5-6 মাস পরে আবার দিন যখন ব্রিডিং চোখে ধরা পড়বে। এর আগে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে পাখি সেটাকে খেলনা হিসেবে নিয়ে নিতে পারে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।